হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে যে নতুন করে আরও 16 লক্ষ বাড়ি দিতে চলেছে সরকারের তরফ থেকে। নতুন আবেদন কিভাবে করবেন বা কিভাবে এই আবেদনগুলো মঞ্জুর হবে, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও বলবো যে এবারের যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, বাকি যারা রয়েছে তারা কবে টাকা পেতে চলেছে। মানে অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা ঢুকেনি, কেন ঢুকেনি বা আপনারা কবে টাকা পেতে চলেছেন, টাকা ঢুকলে কি মেসেজগুলো আসছে মোবাইলেতে, সেই আপডেটগুলো কিন্তু পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই এরকম আপডেটগুলো পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন কি বলেছে, প্রথমেই বলে দেই যে বাংলার আবাস বাড়ি নতুন আবেদন শুরু। আবেদন করলেই বাড়ি। আবেদন কিভাবে করবেন বা যারা টাকা পেয়েছেন তাদের কি সমস্যাগুলো রয়েছে সেটা নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজেদের উদ্যোগে আগামী বছরের মে জুন মাসের মধ্যে আরও 8 লক্ষ এবং ডিসেম্বর বা 2026 সালের জানুয়ারির মধ্যে আরও 8 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য অর্থ প্রদান করবে। তার মানে মোটামুটি মে জুন মাসের দিকে আবার একটা লিস্ট প্রকাশিত হতে চলেছে। যারা এখনও টাকা পাননি, যে মানে এই ডিসেম্বরের মধ্যে যদি না টাকাগুলো পান, তাহলে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন। মে জুন মাসের দিকে কিন্তু আরও 8 লক্ষ বাড়ি আপনারা পেতে চলেছেন। তাছাড়াও আবার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 8 লক্ষ বাড়ি টাকা মানে বাড়ি পেতে চলেছেন। তাই এই বাড়ি পাওয়ার পূর্বে আপনাদেরকে কি কি কাজগুলো করে নিতে হবে, সেটার জন্যেই কিন্তু আজ আমি এই আপডেটটা দিতে চলেছি। দেখুন কি বলেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যদি কেন্দ্র শেষ পর্যন্ত প্রকল্পের টাকা বরাদ্দ নাই করে, তবে রাজ্য নিজস্ব তহবিল থেকে এই অর্থের সংস্থান করবে। তারপরে কি বলেছে, 12 লক্ষ উপভোক্তার জন্য অর্থ বরাদ্দ। মানে 12 লক্ষ উপভোক্তার জন্য যে অর্থ বরাদ্দ করেছে সেটা কি বলেছে, মুখ্যমন্ত্রীর আবাস প্রকল্পের আওতায় 11 লক্ষ উপভোক্তা এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে অর্থ বরাদ্দ দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন। তারপরে কি বলেছে, যে সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। আবাস প্রকল্পের খরচ এবং তালিকা যাচাই। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য সরকারের মোট খরচ হবে 14,773 কোটি টাকা। প্রত্যেক উপভোক্তা মোট 1,20,000 টাকা করে পাবে। দুর্গম অঞ্চলের বাসিন্দারা 1,30,000 টাকা পর্যন্ত পেতে পারবেন। দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে একটা কথাই বলে দিয়েছে যে যে টোটাল 12 লক্ষ যে উপভোক্তাকে টাকা দিচ্ছে, তার মধ্যে কিন্তু 11 লক্ষ রয়েছে নতুন আবাস বাড়ি পাওয়ার জন্য উপভোক্তা এবং 1 লক্ষ রয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিগ্রস্ত মানুষদের কিন্তু এটা দিচ্ছে। তারপরে কি বলেছে, টোটাল বরাদ্দ করেছে 14,773 কোটি টাকা। তার মধ্যেই কিন্তু যারা দুর্গম অঞ্চলের মধ্যে বাসিন্দা রয়েছেন তাদের 1,30,000 টাকা, আর বাকিদের কিন্তু 1,20,000 টাকা করে কিন্তু দিচ্ছে। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে 28 লক্ষ যোগ্য উপভোক্তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে 12 লক্ষ জনকে এই অর্থ দেওয়া হচ্ছে। মানে দেখুন, এখানে কিন্তু স্পষ্টই প্রমাণ হয়ে গেছে যে 28 লক্ষ উপভোক্তাকে কিন্তু যোগ্য বলে প্রমাণিত করে নিয়েছে। তার মধ্যে 12 লক্ষ মানুষকে কিন্তু দিচ্ছে। তার মানে এখনও কত লক্ষ বাকি রয়েছে, 12 লক্ষ যদি দেয় এখনও প্রায় 16 লক্ষ উপভোক্তা কিন্তু বাকি রয়েছে। 16 লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা পাবেন না। তারা কিন্তু দুটো কিস্তিতে আবার পাবেন, সেটা মে জুন মাসে একবার পাবেন এবং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পাবেন। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা কিন্তু পেয়ে যাবেন। অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন আমার টাকা ঢুকেনি, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। মমতার দাবি, তালিকা তৈরির সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং জনসাধারণের মতামত নেওয়া হয়েছে। তারপরে কি বলেছে, মুখ্যমন্ত্রী এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদ উঠে এসেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, আবাস প্রকল্পের 50 লক্ষ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে মাত্র কিছু মানুষকে টাকা দিয়ে
বাকিদের গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে মূল যে আপডেটটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মোটামুটি এবারের কিস্তি 12 লক্ষ মানুষকে দেওয়া হচ্ছে। 12 লক্ষ মানুষ কিন্তু এর টাকাটা পাচ্ছে। 28 লক্ষ মানুষকে কিন্তু সিলেক্ট করেছে রাজ্যের তরফ থেকে। আর বাকি যে 16 লক্ষ মানুষ কিন্তু একটা দফা মে থেকে জুনের মধ্যে টাকাটা পেয়ে যাবে, এবং আরেকটা দফা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কিন্তু টাকাটা পাবেন। এটাই হচ্ছে মূল আপডেট দেওয়ার ছিল আজকে আপনাদেরকে। সেই আপডেটটা কিন্তু আজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এরপরে আপনাদেরকে নতুন আবেদনগুলো কিভাবে করবেন বা কি পদ্ধতিতে আবেদনগুলো হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব, কারণ এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনাদের সামনে আমি প্রতিনিয়ত নিয়ে আসবো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব